একটা শাশুড়ি কি মা হয়ে উঠতে পারে কখনো? কখনো পারে? শাশুড়ি ইজুকাল টু না শাশুড়ি ইজুকাল টু মা? আজকের টপিকটা কিন্তু আমাদের এটা নিয়ে। তো আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, ফিরে এলাম আর একটা নতুন ভিডিওর সাথে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, এটা ঠিক যে আজকের দিনে সবাই নিজেকে সব শাশুড়িরা নিজেদের মা বলে দাবি তো করে, কিন্তু সত্যি প্রকৃত অর্থে কি মা হয়ে উঠতে পারে? পারে কি? আজকে সেটা নিয়েই কথা বলবো। আমিও বিয়ে করেছি, আমার ঘরেও মা আছে, বাবা আছে, আমারও বউ আছে। আমি এই ব্যাপারটা অনেক সুন্দরভাবে ফেস করছি, সুন্দরভাবে কথাটা অ্যাড করলাম, সুন্দরভাবে ফেস করছি। তো আমার মনে হলো সেটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার। কি জানেন তো, আমরা প্রত্যেকেই না মানে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলি, অনেক বুকে যন্ত্রণা থাকে, বেদনা থাকে, সেটাকে হয়তো সবার সাথে শেয়ার করতে পারি না। বিশেষ করে সবাই ইন দ্য সেন্স কি, বন্ধু বান্ধব হ্যান ত্যান, আমি তো পারিই না। মেয়েরা হলেও তাও পারে, শাশুড়ি নিন্দা করে অন্তত বুকটা হালকা করতে পারে, কিন্তু আমি কোথায় যাব? আমি তো মা আর বউয়ের মাঝখানে চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছি, তাই না? আমার মতো হয়তো অনেক ছেলেরাই আছে যারা এরকম কন্ডিশন ফেস করছেন। যাই হোক, এটা ছেলেদেরকে এই নিয়েই চলতে হবে, এই নিয়েই বাঁচতে হবে, কিছু করার নেই। বলে রাখি, আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, অগোছালোভাবেই কথা বলি। আমার ভিডিওতে অত প্রফেশনাল লুকস আপনি পাবেন না, আপনারা পাবেন না। যা মনে আছে, যা মাথায় আছে সেগুলো বলে দিই। স্ক্রিপ্ট কিছু আমি আগে থেকে তৈরি করি না, লিখি না, যার জন্য গুছিয়ে আমি বলতে পারি না কিছু। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। যেদিন প্রথম বিয়ে করলাম, মানে যাই হোক, যেদিন বিয়ে করে বউ নিয়ে আসলাম ঘরে, না তার আগে পর্যন্ত একরকম সংসার ছিল, তারপরে সংসারটা পুরো পাল্টে গেল। কিছুটা প্রস্তুত ছিলাম, কিন্তু এতটাও ছিলাম না। সব কিছু কেমন চেঞ্জ হতে থাকলো। আমি ভাবতে থাকলাম যে আমার সাথে কেন এরকম হয়, বাকি তো আরও অনেকে রয়েছে, অনেকে দেখছি বন্ধু বান্ধবরা, তারা তো বেশ ভালোই আছে, বউ নিয়ে সুন্দর সংসার করছে, তাহলে এরকম কেন হচ্ছে? ডিফারেন্সটা যখন ভাবতে থাকলাম, ডিফারেন্সটা যখন দেখলাম, তখন একটা জিনিস খুব মাথায় ভালো করতে বুঝলাম। সেটা হলো যে একটা মেয়ে যখন বিয়ে করে তার শ্বশুরবাড়িতে আসে, না বরের সাথে শ্বশুর শাশুড়ি ভালো হওয়াটা খুব দরকার, নইলে কিন্তু সংসার কখনো সুখের হয় না। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। হাজব্যান্ডের সাথে সাথে শ্বশুর শাশুড়িরও ভালো হওয়াটা খুব দরকার, নইলে কিন্তু সংসার ভালো হয় না, সংসার সুখের হয় না। ছেলেটাকে বেশি ভুগতে হয়। মা বউ তো ঝগড়া করে মরবে, কিন্তু তার মাঝখানে সালা আমাকে বেশি শেষ হতে হবে, যেটা আমি প্রতি পদে পদে হচ্ছি। ঝগড়া হয়, সমাধানও হয়, কিন্তু সেই সমাধানটা আমাকেই করতে হয়। সেটা স্বাভাবিক, সব ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আমিও তো একটা ভালো জীবন ডিজার্ভ করি, করি না কি? আমারও তো ইচ্ছা করে যে সব কিছু স্মুথলি চলবে, জাস্ট লাইক আ রোড। বাম্পার আসবে, কিন্তু সেটা একদম ঘন ঘন নয়, আস্তে আস্তে অনেক দূরে দূরে বাম্পার আসবে। কিন্তু সেটা আশা করাটা হয়তো আমার ভুল, সেটা আমি আজ প্রতিপদে বুঝতে পারি। মা মাই হয়, ছেলের মার ক্ষেত্রে, মেয়ের মার ক্ষেত্রে, দুটোর মধ্যে। আজকে মেয়ের মা, যেহেতু শাশুড়ি নিয়ে টপিকটা, আমি মেয়ের মার ক্ষেত্রেই বলছি। মেয়ের মা মাই হয়, শাশুড়ি না খুব কম আছে যারা কিনা মা হয়ে উঠতে পারে। মা বলাটা খুব সোজা, কিন্তু মা হয়ে ওঠাটা খুব কঠিন। মা, আমি তোর মায়ের মতন, এই কথাটা বলা যতটা সোজা, আমি তোর মা, সেইটা তার আচার আচরণে বুঝিয়ে দেওয়াটা কিন্তু অনেক বেশি কঠিন। বেশি কিছু না, একটা জিনিস দেখাবো, তারপরে আমি ভিডিওটাকে আরো বাড়াচ্ছি, কথা বলছি। দেবী, এদিকে আসো, এদিকে আসো। একটা জিনিস দেখাচ্ছি, ছোট্ট একটা জিনিস, এক্সাম্পল হিসাবে, ঠিক আছে? হ্যালো বলো সবাইকে। হাই। হ্যালো। আমার বউ, আমার ওয়াইফ দেবী। একটু ক্লোজের নিচে না, এ ওপরে ডার্ক সার্কেল পড়ে গেছে, কি হয়েছে? ঠিক আছে? এই যে এইসব জায়গায় ভালো করে ক্যামেরায় হয়তো তো বোঝা যাবে না, অনেক আলো রয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি জাস্ট দেখালাম, একটা জাস্ট প্র্যাকটিক্যালি একটা জিনিস বলার জন্য, জাস্ট অন্য কিছু না, খারাপভাবে নেবেন না। আমি হাজব্যান্ডও এই জিনিসটা নোটিস করি।
প্রতিপদে চিন্তায় থাকি, প্রতি মুহূর্তে চিন্তায় থাকি যেটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, টেনশন থেকে হচ্ছে, আদারওয়াইজ কী থেকে হচ্ছে কিছু বুঝি না। কিন্তু আমার মা চোখে পড়েনি, আজ পর্যন্ত চোখে পড়েনি। জিজ্ঞেস করা তো দূরের কথা, আজ পর্যন্ত চোখে পড়েনি এটা। কিন্তু ওর মা চোখেও পড়েছে এবং ওয়ারিডও। এটা একটা জলজান্ত উদাহরণ দিলাম শুধুমাত্র। এরকম প্রচুর জিনিস রয়েছে, এটা তো জাস্ট একটা উদাহরণ, এক্সাম্পল। আর এটা নিয়ে আমি যদি বলতে যাই কিছু, তাহলে বলবে যে আমি কি ওকে ভালোবাসি না, আমি কি ওকে ওর খারাপ চাই। আরে তুমি ভালোবাসো, সব ঠিক আছে, তাহলে চোখে পড়ছে না কেন, দেখছো না কেন? এরকম প্রত্যেকের ক্ষেত্রে আছে, প্রত্যেকের ক্ষেত্রে। মা করে নিজের অধিকার কায়েম করাটা খুব সোজা, কিন্তু মা হয়ে উঠতে পেরেছো কি, মা হয়ে উঠতে পেরেছেন কি প্রত্যেকটা শাশুড়ির কাছে আমার একটাই কথা, নিজের বাড়িতে বউকে আনার পরে সেই বউয়ের মায়ের জায়গাটা নিতে পেরেছেন? যারা নিতে পেরেছেন তাদেরকে আমার তরফ থেকে গ্র্যান্ড স্যালুট, হ্যাটস অফ। কিন্তু যারা নিতে পারেননি তারা একবার ভেবে দেখুন, যদি নিতে পারতেন না তাহলে সংসারটা একটু সুখের হতো, আপনার ছেলে শান্তিতে বাঁচত, দৌড়তে দৌড়তে জ্বলতে হতো না। কারণ জানেন তো, মেয়েটাকে যদি নিজের মানে বৌমাটাকে যদি মেয়ে মনে করা যায় না, তাহলে না সমস্যার সব সমাধান হয়ে যায়। তার যে ভুলগুলো, সেই ভুলগুলো আর ভুল মনে হয় না, কারণ মনে হয় নিজের মেয়ে না। নিজের মেয়ে থাকলে তো আর সেই ছোটো ছোটো ভুলগুলো ধরতেন না, সেই খুঁতগুলো ধরতেন না। সকালবেলায় উঠতে হবে এত তাড়াতাড়ি, ঘরটা ঠিকঠাক করে ঝাড়া হয়নি কেন, বাসনটা ঠিকঠাক করে মাজে, বাসন মাজার মধ্যে বাসনের মধ্যে নোংরা লেগে রয়েছে, ভিমবার লেগে রয়েছে, এটা লেগে রয়েছে, বেসিনটা ঠিকঠাক পরিষ্কার হয়নি, এটা হয়নি, ওটা হয়নি। যে খুঁতগুলো ধরেন না, সেই খুঁতগুলো নিজের মেয়ের বেলায় ধরবেন না, ধরেননি এতদিন। নিজের মেয়ের বেলা মেয়ে একটু দেরি করে ঘুমাক, কোনো অসুবিধা নেই, সব কিছু ছাড় আছে। কিন্তু বৌমার ক্ষেত্রে কোনো কিছু ছাড় নেই, কারণ কি, সে তো হচ্ছে পরের ঘরের মেয়ে, তাই না? তাই তার বেলায় কোনো ছাড় নেই। সে যদি নিজের মেয়ে হতো, সব ছাড়। ডিফারেন্স এইখানেই হলো ডিফারেন্স। আমার মতন প্রত্যেকটা ছেলে হয়তো এই কথাগুলো মনের মধ্যে চেপে রাখে, বলতে পারে না। আমি বলছি, এই ভিডিওটা সেই সব ছেলেদের জন্য এবং সেই সব মেয়েদের জন্য যারা এগুলো ফেস করছে। যারা সুখে শান্তিতে আছেন তারা তো খুব ভালো থাকুন, ঠাকুরের কাছে চাইবো যে ঠাকুর যাতে আপনাদের সংসার এরকমই সবসময় সুখের থাকে। কিন্তু যারা সুখের নয়, যেসব তারা একটু সুখে হওয়ার চেষ্টা করুন। সেসব শাশুড়িগুলো যদি ভিডিওটা দেখেন, তাহলে একটু নিজেদেরকে পাল্টান, একটু নিজেদেরকে পাল্টান প্লিজ। বৌমাকে মেয়ে মনে করতে শিখুন, আর শাশুড়ি থেকে মা হয়ে উঠতে শিখুন, সত্যিকারের, শুধু নামের মা নয়। হয়তো বৌমার মা বলে ডাকে ঠিকই, কিন্তু সেই জায়গাটা পেতে শিখুন। অন্তর থেকে যখন ডাকবে না, তখন আপনার ফিলটা আরও বেশি হবে, গ্ল্যাড বেশি হবে, আনন্দ বেশি পাবেন। সে অন্তর থেকে হওয়ার চেষ্টা করুন, সেই কাজটা করুন যেটাই আপনাকে মা বলে ডাকতে ভক্তি হবে। সবার ক্ষেত্রে বলছি। আর কি বলবো, নিজেই ফার্স্ট্রেটেড হয়ে কথাগুলো বলে ফেললাম, এত কিছু আর কিছু বলার নেই। জানি না আমার প্রবলেম কোনো দিনও সমস্যার সমাধান হবে কি না, হবে না, হয়তো হবে না। কিন্তু যদি কারোর হয় আমার ভিডিওটা দেখে, তাহলে আমি মনে করবো আমার ভিডিওটা বানানো সফল হয়েছে। আর আমি এভাবেই আরও অনেক ভিডিও আপনাদেরকে সামনে তৈরি করব, আশা করি ভালো লাগবে। আজকের মতো এটুকুনি, ফিরে আসছে আরেকটা নতুন ভিডিওর সাথে। গুড বাই।